আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ডাটা তরকারি রান্না করব। আসলে 2 দিন আগে আমি ডাটা তরকারির ছবি দিয়েছিলাম। তো একটা আপু বলেছিল, আপু তুমি কিভাবে রান্না করেছো? তা আমি আপুটাকে বলেছি যে আমি তোমাকে রেসিপি দিব, এজন্য আজকে ডাটা তরকারি রান্না করতে চলে এলাম। তো ডাটাগুলো আমি কেটে নিচ্ছি আর ডাটার শাকগুলো আমি নিয়ে নিলাম, এগুলো ভাজি করব। আর শাকগুলো অনেক টাটকা, মাত্র বাজার থেকে এনেছে। তো ডাটাগুলো কাটা হয়ে গেছে আর আমাদের বাসায় সব তরকারির পারফেক্ট সঙ্গে হলো আলু। তো ডাটাগুলো রান্না করার জন্য এখানে কিছু ছোট মাছ নিয়েছি। তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ছোট মাছগুলোর সাথে আমি এখানে কিছু গুঁড়া চিংড়িও নিয়েছি। মাছগুলো আমি আলাদাভাবে নিয়েছি কারণ ছোট মাছটা আমি ভাজবো আর চিংড়িটা ভাজবো না। তো আমি ছোট মাছগুলো ভাজার জন্য এখানে হলুদ, মরিচ, একটু জিরার গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি। মাছগুলো এক পিঠ হয়ে আসলে আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। কারেন্ট চলে যাওয়ার কারণে লাইটটা অফ হয়ে গেল। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তরকারিটা বসিয়ে দেব। আমি মাছ ভাজার তেলটা এখানে দিয়ে দিয়েছি, আরও একটু তেল দিয়ে দিব। এবার তেলটা একটু গরম হয়ে আসলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা আমি 2 বারে দিয়ে থাকি, কিছু আমি তেলের ভিতরে দিই আর কিছু আমি মশলা কষানোর সময় দিয়ে থাকি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা 2 মিনিট ভেজে নিলাম। এবার এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া ও 2 চামচ মরিচের গুঁড়া। এবার একটু নেড়ে পানি দিয়ে দেব, না হয় মশলাটা পুড়ে যাবে। এখন দিয়ে দেব কিছু ফালি করা কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আবার একটু নেড়ে চেড়ে আধা চামচ জিরার গুঁড়া ও চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন এতে ডাটাগুলো দিয়ে দিব। ডাটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এই সময় আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তো তরকারিটা আমি কষিয়ে নিলাম। আমি কিন্তু এখানে আর কোনো পানি দিইনি, সামান্য একটু পানি দিয়ে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। আলুগুলো আমি একটু আধা ভাঙা করে দেব, তাহলে তরকারিটা খেতে একটু টেস্ট লাগবে। এখন ঝোল দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিয়েছি। এবার ভেজে রাখা ছোট মাছগুলো উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেব বলক আসা পর্যন্ত। তো তরকারিটা বলক এসে গেছে আর ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কিছু ধনেপাতা দিয়ে দেব। তো রান্না হয়ে গেল ছোট মাছ দিয়ে ডাটা তরকারি। আমি কিন্তু আগে ডাটা তরকারি খেতাম না, কিন্তু এভাবে খাওয়ার পর দেখি অনেক মজা। আপনারাও ট্রাই করে দেখবেন।